নমস্কার, অল্টারনেট স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি অনির্বাণ এবং আজ আমরা আলোচনা করব 28শে জুন 2021-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার রিলেটেড জিকে। প্রথম কোশ্চেনটা বলছে, হুইচ স্টেট হ্যাজ টপড স্মার্ট সিটিজ মিশন বাই হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। তাহলে হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রি তার দ্বারা একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছে, রিপোর্টটার নাম স্মার্ট সিটিজ মিশন। এই রিপোর্টে টপ করেছে কোন রাজ্য, কোন স্টেট স্মার্ট সিটিজ মিশনে টপ করেছে? তো এটার উত্তর হবে উত্তরপ্রদেশ। হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্সের মিনিস্টার হরদীপ সিং পুরী। এবং হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রির দ্বারা যে স্মার্ট সিটিজ মিশন প্রকাশ করা হয়েছে সেখানে উত্তরপ্রদেশ টপ করেছে, কারণ উত্তরপ্রদেশে রিসেন্টলি সবথেকে বেশি স্মার্ট সিটিজ গড়ে তোলা হয়েছে, সবথেকে বেশি স্মার্ট সিটিজ গড়া হয়েছে উত্তরপ্রদেশে, সেই জন্য উত্তরপ্রদেশ এখানে টপ করেছে। উত্তরপ্রদেশের সিএম যোগী আদিত্যনাথ এবং গভর্নর আনন্দীবেন প্যাটেল। মহারাষ্ট্রের সিএম উদ্ধব ঠাকরে, গভর্নর ভগৎ সিং কোশিয়ারি। কর্ণাটকের সিএম বিএস ইয়েদুরাপ্পা, গভর্নর বাজুভাই বালা। মধ্যপ্রদেশের সিএম শিবরাজ সিং চৌহান এবং গভর্নর আনন্দীবেন প্যাটেল। নেক্সট কোশ্চেন, হুইচ সিটিজ হ্যাজ টপড স্মার্ট সিটিজ মিশন বাই হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। তাহলে আগের কোশ্চেনটা ছিল কোন স্টেট টপ করেছে, এইবার দ্বিতীয় কোশ্চেনটা জিজ্ঞেস করছে এখন যে হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রির দ্বারা এই যে স্মার্ট সিটিজ মিশন, এখানে কোন দুটো শহর টপ করেছে? যেহেতু অপশানে দুটো করে আছে, অর্থাৎ দুটো শহর কিন্তু একসাথে টপ পজিশনে আছে যুগ্মভাবে। তো এটার উত্তর হবে অপশান সি, সুরাট এবং ইন্দোর। ইন্দোর মধ্যপ্রদেশে, এমপি অর্থাৎ মধ্যপ্রদেশে ইন্দোর, এবং সুরাট হচ্ছে গুজরাটে। গুজরাটের সুরাট এবং মধ্যপ্রদেশের ইন্দোর, এই দুটো শহর একসাথে স্মার্ট সিটিজ মিশনে এই রিপোর্টটা যেটা হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রির দ্বারা জানানো হয়েছে সেখানে টপ করেছে সুরাট এবং ইন্দোর। এবং স্টেটের মধ্যে আগের কোশ্চেনেই আমরা করেছি উত্তরপ্রদেশ। এবং হাউজিং এবং আরবান অ্যাফেয়ার্সের মিনিস্টার আগেরবারই বললাম হরদীপ সিং পুরী। নেক্সট কোশ্চেন, হুইচ আইআইটি হ্যাজ ডেভেলপড চিপেস্ট র্যাট কিট ফর কোভিড-19? র্যাটের পুরো কথা কি? র্যাটের পুরো কথা হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট। কোন আইআইটি বানিয়েছে সবথেকে কম দামি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট কোভিড-19-এর জন্য? কোভিড-19 টেস্ট করার জন্য যে অ্যান্টিজেন টেস্ট কিট দরকার হয় সেটা সবথেকে কম দামে বানিয়েছে অপশান সি, আইআইটি দিল্লি। এবং দাম করা হয়েছে এটার 50 টাকা। অর্থাৎ আইআইটি দিল্লি যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট বানিয়েছে সম্প্রতি, সেটার দাম মাত্র 50 টাকা। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজেনিয়াস এয়ারক্রাফট ক্যারিয়ার IAC-1 উইল বি কমিশনড ইন হুইচ ইয়ার? অর্থাৎ ভারতের ইন্ডিজেনিয়াস অর্থাৎ স্বদেশী, ভারতের প্রথম স্বদেশী এয়ারক্রাফট ক্যারিয়ার নিশ্চয়ই তোমরা জানো। এয়ারক্রাফট ক্যারিয়ার হচ্ছে নেভির এক ধরনের শিপ, যেখানে ফাইটার প্লেনগুলো ল্যান্ড করে বা সেখান থেকে টেক অফও করতে পারে। অর্থাৎ সোজা কথায় বললে সমুদ্রের মধ্যে এই এয়ারক্রাফট ক্যারিয়ারের উপরেই ফাইটার জেটগুলো থাকে, সেখান থেকে লঞ্চ করা হয়, সেখানে ল্যান্ড করানো হয়। তো সেরকমই একটা এয়ারক্রাফট ক্যারিয়ার যেটা ইন্ডিজিনিয়াস অর্থাৎ স্বদেশী, সম্পূর্ণভাবে ভারতের নিজের ভারতে তৈরি করা এবং সম্পূর্ণভাবে ভারতীয় প্রযুক্তিতে ভারত নিজেই বানিয়েছে, সেটা কমিশন করা হবে। অর্থাৎ ইন্ডিয়ান নেভিতে সেটাকে সংযুক্ত করা হবে, কমিশন করা হবে কত সালে? তো এটা করা হবে নেক্সট ইয়ার অর্থাৎ 2022 সালে। 2022 সালে ভারতের স্বদেশী পদ্ধতিতে তৈরি নিজেরই এয়ারক্রাফট ক্যারিয়ার যেটার IAC-1 সেটা কমিশন করা হবে 2022 সালে। এবং একে তৈরি করেছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড কোম্পানি। কোচিন শিপইয়ার্ড লিমিটেড এই অর্গানাইজেশন বা এই কোম্পানি বানিয়েছে ইন্ডিজিনিয়াস এয়ারক্রাফট ক্যারিয়ার IAC-1, যেটা নেক্সট ইয়ার কমিশন করা হবে। নেক্সট কোশ্চেন,
মাইক্রোসফট অফিসিয়ালি লঞ্চড নেক্সট জেনারেশন অপারেটিং সিস্টেম নেমড অ্যাজ, অর্থাৎ মাইক্রোসফট সম্প্রতি তাদের পরবর্তী জেনারেশনের যে অপারেটিং সিস্টেম, যেটাকে আমরা ওএস বলি, অপারেটিং সিস্টেম, সেটা লঞ্চ করে দিয়েছে সম্প্রতি কী নামে? তো এটা নিশ্চয়ই তোমরা জানো, এটার উত্তর হবে অপশান এ, উইন্ডোজ 11। এতদিন মাইক্রোসফটের যে অপারেটিং সিস্টেমটা চলতো সেটা হচ্ছে উইন্ডোজ 10। উইন্ডোজ 10 এক্সও সম্প্রতি মাইক্রোসফট লঞ্চ করেছিল, উইন্ডোজ 10-এর আর একটা ভার্সান। তো উইন্ডোজ 10-এর পরে মাইক্রোসফট সম্প্রতি লঞ্চ করেছে উইন্ডোজ 11, যেটা নেক্সট জেনারেশনের জন্য। এর আগে উইন্ডোজ 10, যেটা উইন্ডোজ 10 লঞ্চ করা হয়েছিল 2015 খ্রিস্টাব্দে, 2015 সালে লঞ্চ করা হয়েছিল উইন্ডোজ 10। যেহেতু এটা ডিরেক্ট সাকসেসার হচ্ছে উইন্ডোজ 11, তো আগের জেনারেশনটার কোশ্চেনও জিজ্ঞেস করতে পারে যে তাহলে উইন্ডোজ 10 তাহলে কবে লঞ্চ করা হয়েছিল? তো উইন্ডোজ 10 লঞ্চ করা হয়েছিল কিন্তু 2015-তে, এবং প্রায় 6 বছর পরে উইন্ডোজ 11 লঞ্চ করা হচ্ছে এখন। মাইক্রোসফটের প্রতিষ্ঠা হয়েছিল 1975 খ্রিস্টাব্দে, এবং মাইক্রোসফটের ফাউন্ডার হচ্ছেন পল অ্যালেন এবং বিল গেটস। বিল গেটস এবং পল অ্যালেন মাইক্রোসফটকে ফাউন্ড করেছিলেন। মাইক্রোসফটের বর্তমান সিইও সত্যা নাডেলা, ভারতীয় বংশোদ্ভূত সত্যা নাডেলা বর্তমানে মাইক্রোসফটের সিইও। মাইক্রোসফটের প্রতিষ্ঠা হয়েছিল 1975-এ, এবং এক সপ্তাহ আগে সত্য নাডেলাকে মাইক্রোসফটের সিইও তো উনি ছিলেন, সেই সাথে এনাকে চেয়ারপারসন হিসেবেও নিযুক্ত করা হয়েছে। চেয়ারপারসন অর্থাৎ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে সত্য নাডেলাকে। তাহলে সত্য নাডেলা কিন্তু এখন সিইও প্লাস চেয়ারম্যান, সিইও প্লাস চেয়ারম্যান এখন হয়ে গেছেন সত্য নাডেলা। তাহলে এখানে উইন্ডোজ 11-এর আপডেটের থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন যে মাইক্রোসফটের বর্তমানে সিইও প্লাস চেয়ারম্যানকে, যেহেতু চেয়ারম্যান সম্প্রতি নতুন হয়েছেন, চেঞ্জ হয়েছেন, সেই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে চেয়ারম্যান হচ্ছেন সত্য নাডেলা, এবং সিইও পদে ইনি ছিলেন, এখনও আছেন, তাহলে সিইও প্লাস চেয়ারম্যান সত্য নাডেলা। নেক্সট কোশ্চেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ সাইন্ড এ $32 million লোন উইথ হুইচ অর্গানাইজেশন ফর ইমপ্রুভিং হেলথ কেয়ার সার্ভিসেস ইন মিজোরাম, অর্থাৎ ভারত সরকার কোন অর্গানাইজেশনের সাথে $32 মিলিয়ন একটা লোন প্যাক্ট সাইন করেছে মিজোরামে হেলথ কেয়ার সার্ভিসকে, অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ইমপ্রুভ করার জন্য, উন্নত করার জন্য? তো এটার উত্তর হবে অপশন বি, ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক সম্প্রতি ভারত সরকারের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত করেছে, যেখানে ওয়ার্ল্ড ব্যাংক জানিয়েছে যে $32 মিলিয়ন একটা লোন দেবে ভারতকে মিজোরামে হেলথ সেক্টরকে আরও ইমপ্রুভ করার জন্য, হেলথ সার্ভিসেসকে ইমপ্রুভ করার জন্য। মিজোরামে বর্তমানে সিএম হচ্ছেন কনরাড সাংমা সিএম, এবং গভর্নর পিএস শ্রীধরন পিল্লাই হচ্ছেন গভর্নর, এবং কনরাড সাংমা সিএম। ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিষ্ঠা হয়েছিল 1944-এ, এর হেডকোয়ার্টার ওয়াশিংটন 1944-এ প্রতিষ্ঠিত হয়েছিল, এবং বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকে চেয়ারপারসন হলেন ডেভিড মালপাস বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের চেয়ারপারসন। নেক্সট কোশ্চেন, ড্যাশ সফটওয়্যার developer and the creator of McAfee antivirus software has passed away recently. তো কোন সফটওয়্যার ডেভেলপার সম্প্রতি মারা গিয়েছেন যিনি ম্যাকঅ্যাফি অ্যান্টিভাইরাসটা তৈরি করেছিলেন, ক্রিয়েটার অফ ম্যাকঅ্যাফি অ্যান্টিভাইরাস? তো ম্যাকঅ্যাফি অ্যান্টিভাইরাস বানিয়েছিলেন অপশান ডি, জন ডেভিড ম্যাকফিও বলা হয়, অনেক সময় উচ্চারণটা ম্যাকফিও বলা হয়। তো জন ডেভিড ম্যাকফি, ইনি ম্যাকফি অ্যান্টিভাইরাস বানিয়েছিলেন 1987-তে, 1987-এ ইনি ম্যাকঅ্যাফি অ্যান্টিভাইরাস বানিয়েছিলেন। ইনি একজন ব্রিটিশ আমেরিকান। ইনি সম্প্রতি মারা গিয়েছেন, এবং ইনি কিন্তু মারা গিয়েছেন জেলে থাকা অবস্থায়, জেলের মধ্যে মারা গিয়েছেন। 75 বছর বয়স হয়েছিল এনার।
ইনি ট্যাক্স ফ্রডের কেসের জন্য সম্প্রতি জেলে ছিলেন এবং সেখানে মারা যান, তবে এনার কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি, রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। বলা হচ্ছে যে ইনি সুইসাইড করেছেন। নেক্সট কোশ্চেন, হুইচ ব্যাঙ্ক হ্যাজ লঞ্চড আ আরোগ্যম হেলথ কেয়ার বিজনেস লোন, অর্থাৎ কোন ব্যাঙ্ক সম্প্রতি একটা লোন লঞ্চ করেছে, যে লোনটার নাম হচ্ছে আরোগ্যম হেলথ কেয়ার বিজনেস লোন। তো এই আরোগ্যম হেলথ কেয়ার বিজনেস লোনটা লঞ্চ করেছে কোন ব্যাঙ্ক? তো এটার উত্তর হবে অপশান সি, এসবিআই ব্যাঙ্ক। এসবিআই ব্যাঙ্ক এই আরোগ্যম নামে একটা হেলথ কেয়ার বিজনেস লোন লঞ্চ করেছে। এই হেলথ কেয়ার বিজনেস লোন বলতে কি, এই লোনটা তাদেরকে দেওয়া হবে যারা হেলথ কেয়ার সেক্টরে প্রডিউস করবে, অর্থাৎ হেলথ কেয়ার সেক্টরে হেলথ কেয়ার রিলেটেড যে সমস্ত জিনিস, যেমন ধরো ভেন্টিলেটর বা পিপিই কিট, এই সমস্ত জিনিস তৈরি করার বিজনেস যাদের আছে তাদেরকে লোন দেওয়া হবে। মিনিমাম লোনের পরিমাণ 10 লাখ থেকে 110 কোটি ম্যাক্সিমাম টাকা লোন নেওয়া যাবে। তো 10 লাখ থেকে 10 কোটি টাকার লোন নেওয়া যাবে যদি সেই বিজনেস হেলথ কেয়ার সেক্টরের সাথে রিলেটেড হয়। এবং লোনের রিপেমেন্টের টাইম হচ্ছে 10 বছর। 10 বছর ধরে টাকা শোধ করা যাবে, রিপেমেন্টের টাইম। এসবিআই এর প্রতিষ্ঠা হয়েছিল 1955-তে, এর হেডকোয়ার্টার মুম্বাই, এবং বর্তমানে এর চেয়ারপারসন হলেন দীনেশ কুমার খাড়া। দীনেশ কুমার খাড়া বর্তমানে এর চেয়ারপারসন। রিসেন্টলি এ বুক ইটস এ ওয়ান্ডারফুল লাইফ রোডস টু হ্যাপিনেস হ্যাজ বিন লঞ্চড, হু ইজ দ্য অথর, অর্থাৎ সম্প্রতি একটা বই লঞ্চ করা হয়েছে, বইটার নাম কি? ইটস এ বিউটিফুল লাইফ রোডস টু হ্যাপিনেস। ইটস এ বিউটিফুল লাইফ সাবটাইটেলে রোডস টু হ্যাপিনেস, এইটা পুরোটা বইটার নাম। এই বইটার লেখককে? এই বইটার লেখক আমাদের পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত রাস্কিন বন্ড। তো পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত রাস্কিন বন্ড এই ইটস এ ওয়ান্ডারফুল লাইফ রোডস টু হ্যাপিনেস এই বইটা লিখেছে। বইটা কী বিষয়ে লেখা? বইটার মূল বিষয় হচ্ছে এই কোভিডের যে প্যান্ডেমিকের সময়টা, এটা কতটা ডিফিকাল্ট আমাদের জন্য সেই নিয়েই, এবং লাইফ নিয়ে ডিউরিং কোভিড প্যান্ডেমিক, সেই সবের উপরে বইটা লেখা। নেক্সট কোশ্চেন, উই হ্যাভ অবজার্ভড ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অফ ভিকটিমস অফ টর্চার ইন হুইচ ডেট, অর্থাৎ আমরা কোন দিন পালন করি ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অফ ভিকটিমস অফ টর্চার? টর্চারের ভিকটিম যারা, তাদের সাপোর্টে যে আন্তর্জাতিক দিবস, সেটা আমরা কবে পালন করি? টর্চার ভিকটিমদের সাপোর্টে দিবসটা। তো ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অফ ভিকটিমস অফ টর্চার, এটাকে পালন করা হচ্ছে 1987 থেকে এটা প্রথম পালন করা হয়েছিল, 1987 থেকে পালন করা হয়ে আসছে এটা প্রতি বছর 26শে জুন তারিখে পালন করা হয়। অপশান এ 26শে জুন। 26শে জুন তারিখে ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অফ ভিকটিমস অফ টর্চার পালন করা হয়, যেটা প্রথম পালন করা হয়েছিল 1987-তে। এবং 2021-এর জন্য এর থিমটা হচ্ছে স্টপ টর্চার। স্টপ টর্চার। স্টপ টর্চার হচ্ছে 2021-এর জন্য থিম। নেক্সট কোশ্চেন, হুইচ এয়ারপোর্ট হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল, যেটাকে সংক্ষেপে ACI বলা হয়। তো সেই এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনালের ডিরেক্টর জেনারেলস রোল অফ এক্সিলেন্স অনার ইন এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটি। তাহলে কোন ভারতীয় এয়ারপোর্টকে সম্প্রতি এই এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনালের ডিরেক্টর জেনারেলের যে অ্যাওয়ার্ড রোল অফ এক্সিলেন্স, ডিরেক্টর জেনারেলস রোল অফ এক্সিলেন্স এই সম্মান বা এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কোন এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটির জন্য? অর্থাৎ এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটি বলতে এয়ারপোর্টের যে পরিষেবা, সেই সমস্ত পরিষেবার সব রকম পরিষেবার যে ওভারঅল দিকটা, সেই দিকটা সবথেকে ভালো হয় যে এয়ারপোর্টে, সেই এয়ারপোর্টকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, এই সম্মান দেওয়া হয়। তো এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এই বছর কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে। কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তাদের সমস্ত রকম সার্ভিসের ওভারঅল কোয়ালিটি সবথেকে বেশি ভালো হওয়ার জন্য তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, যেটার নাম ডিরেক্টর জেনারেলস রোল অফ এক্সিলেন্স।
নেক্সট কোশ্চেন, ইউএস বেসড ইলেকট্রনিক ভেহিকেল ট্রাইটন হ্যাজ ইনভেস্টেড ইন হুইচ সিটি? অর্থাৎ আমেরিকা বেসড একটা কোম্পানি, আমেরিকান কোম্পানি, যেটা ইলেকট্রনিক ভেহিকেল ইভি যেগুলোকে আমরা বলি, সেই ইভির জন্য ইনভেস্ট করেছে ভারতের কোন স্টেটে? এবং ভেহিকেলটার নাম কি? গাড়িটার নাম ট্রাইটন। এটা একটা 4-হুইলার কার, 4-হুইলার। তো কোন 4-হুইলারের জন্য, কোন 4-হুইলার নয়, 4-হুইলারটার নাম ট্রাইটন। তো কোন স্টেটে তারা ইনভেস্ট করেছে? তো এটার অ্যান্সার হবে অপশান ডি, তেলেঙ্গানা। তেলেঙ্গানাতে এই আমেরিকা বেসড কোম্পানিটা, যেটার নাম ট্রাইটন, এই ট্রাইটন কার কোম্পানিটা তারা ইনভেস্ট করছে তেলেঙ্গানা স্টেটে ইলেকট্রনিক ভেহিকেল লঞ্চ করার জন্য, ইলেকট্রনিক ভেহিকেলের কার তৈরি করার জন্য, সোজা কথায় বললে। এবং এই যে কোম্পানিটা ট্রাইটন, এরা এখানে ভারতে তেলেঙ্গানা স্টেটে মোট ইনভেস্ট করছে 2100 কোটি টাকা। 2100 কোটি টাকা এরা ইনভেস্ট করছে ইলেকট্রনিক ভেহিকেল বানানোর জন্য। তেলেঙ্গানাতে বর্তমানে সিএম চন্দ্রশেখর রাও সিএম, এবং গভর্নর তামিসিলাই সুন্দরাজন গভর্নর, সিএম চন্দ্রশেখর রাও। আজকের লাস্ট কোশ্চেন, হু হ্যাজ বিকাম দ্য চেয়ারপারসন অফ মিশন কর্মযোগী? মিশন কর্মযোগী, যেটা কিছুদিন আগেই লঞ্চ করা হয়েছিল, তার চেয়ারপারসন সম্প্রতি কে হয়েছেন? তো মিশন কর্মযোগীর চেয়ারপারসন হয়েছেন অপশান সি, এস.ডি. শিবুলাল। এস.ডি. শিবুলাল আগে ইনফোসিসের চেয়ারপারসন বা চেয়ারপারসন এবং সিইও ছিলেন। ফর্মার সিইও অফ ইনফোসিস। তাহলে এস.ডি. শিবুলাল ইনি কিন্তু ফর্মার সিইও অফ ইনফোসিসের প্রাক্তন সিইও ছিলেন। এবং মিশন কর্মযোগীর মেন মোটোটা কি? এর মোটো হচ্ছে ভারতের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের, ভারতের বিউরোক্র্যাট সিস্টেম, সেটাকে রিফর্ম করা, বিউরোক্র্যাট সিস্টেমের বিভিন্ন আইন বদলানো, বিভিন্ন দিককে নতুনভাবে তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে মিশন কর্মযোগী, যেটা ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করেছে মিশন কর্মযোগী। তো ভারত সরকারের সেই মিশন কর্মযোগী যেটা তৈরি হয়েছে, তার চেয়ারপারসন বর্তমানে এস.ডি. শিবুলাল নিযুক্ত হয়েছেন।